বলেছিলাম সঙ্গে থাকলে সঙ্গে না থাকলে জঙ্গি। এখন তো শেখ হাসিনা নাই, তাহলে আপনাদের মাঝে এই অঘটনগুলো ঘটছে কেন? দেখুন ভাই, আমি আসলে কোনো গ্রুপের বিরুদ্ধে আমি কথা বলতে চাই না, কারণ আমি সবার পক্ষে, দেশ পক্ষে আমি। কিন্তু আমার কথা হচ্ছে সাতপন্থী ভাইরা মুসলমান কিংবা জুবাইরপন্থী ভাইরা মুসলমান, সবাই মুসলমান, তাই না আপনারা? তাহলে আপনাদের মাঝে কোনো দুষ্কৃতিকার ঢুকছে কিনা, ঢুকে হত্যাগুলো ঘটালো কিনা, এটা আপনারা খুঁজে বের করেন। খুঁজে বের করে আয়না হাতে দেন, তাহলে তো আপনাদের মধ্যে স্পষ্ট হয়েছে আপনাদের, হ্যাঁ, যারা হত্যা করেছে তাদেরকে আপনারা আয়না হাতে তুলে দেন। তাহলে তো আপনাদের মধ্যে ভাই ভাই যে সম্পর্ক, যে আমাদের প্রতিবেশী ভারত যে আপনাদেরকে দিয়ে ষড়যন্ত্র করছে, এই যে বিগত 15 বছর ধরে আপনাদেরকে এই যে জঙ্গি ট্যাগ দিয়েছে, আপনার নামাজ পড়তে পারেন নাই, টুপি আপনার দাড়ি মুছ রাখার সাহস করেন নাই ভাই। আমি আমি এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে এই আপনার আলেম ওলামাদের পক্ষে আমি কথা বলেছিলাম। আমি বলেছিলাম সঙ্গে থাকলে সঙ্গে না থাকলে জঙ্গি। কেন এই কথা বলেছিলাম? একমাত্র এই যে ভুক্তভোগী আলেম ওলামাদের পক্ষে কথা বলার জন্যই, সার্বিক পক্ষে কথা বলার জন্য এই কথাগুলো বলেছি। তাহলে এই যে এখন তো শেখ হাসিনা নাই, তাহলে আপনাদের মাঝে এই অঘটনগুলো ঘটছে কেন? আপনারা কেন জঙ্গি ত্যাগ নেবেন জেনে বুঝে? আপনার তো আলেম সমাজ, আপনারা সব কিছু বুঝেন। যারা বুঝে না, অজ্ঞ, তাদেরকে বুঝান আপনারা, দিনের শিক্ষা দেন। তাহলে আপনারা কেন এই ট্যাগটা নেবেন ভাই? জেনে বুঝে আপনি কেন জঙ্গি হবেন? আমার এই জন্য একটাই আহ্বান, আপনারা জেনে বুঝে এই পাঠগুলো পা দিবেন না। তবে হ্যাঁ, আমি একটা কথা বলি, আবারও বলছি আপনাদেরকে, ভারত সর্বদাই সর্বচেষ্টা করছে মরণ কামড় দিয়ে বাংলাদেশকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছে। কিন্তু আমি আবারও বলছি, ভারতের পেটে লাথি মেরে আমরা বের হয়ে যাওয়া ভাই, আমরা বের হয়ে যেতে চাই। আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে চাই। এটাই আমাদের স্বপ্ন হওয়া উচিত, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। অন্য কিছুতে আমরা যদি লক্ষ্য নির্ধারণ করি, তাহলে আমাদের বাংলাদেশ যে শেখ হাসিনা অঙ্গরাজ্য বানিয়ে গেছিল, সে অঙ্গরাজ্যেই আমরা থেকে যাব। এই জন্য আমি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাতে চাই আমি সবাইকে। আপনি কি মনে করেন ওলামা একরাম ভুল পথে আছে? ওলামা একরাম, আমি বলবো অবশ্যই কিছু কিছু ওলামা একরাম ভুল পথে আছে। ভুল পথে যদি না থাকতো, তাহলে আপনাদেরকে কিভাবে 15টা বছর শেখ হাসিনা ভারতের ইন্ধনে আপনাদেরকে জঙ্গি বানিয়েছে? আপনারা যদি সঠিক পথে থাকতেন, তাহলে ভারতের কিংবা RSS কিভাবে এই বাংলাদেশে ঘাপটি মেরে আছে? আপনারা তো দাবি করেন, আপনারা তো বিভিন্ন মাহফিলে, সমাবেশে, মিছিল, মিটিংয়ে আপনারা বলেন এই বাংলাদেশে 90% মুসলমানের দেশ। তাহলে 90% মুসলমানের দেশে কিভাবে কিংবা RSS কিংবা ভারত এখানে ঘাপটি মেরে বসে আছে? নিশ্চয় আপনার ভাই কিংবা বোন কিংবা আপনার বাবা কিংবা আপনার চাচা এই এর সাথে, RSS এর সাথে সংযুক্ত আছে। এরাই আমাদের কাছের মানুষ। আমরা খুঁজে বের করতে পারছি না, খুঁজে বের করার কাজ আমাদের।